আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অনেক দিন ক্লাস থেকে বঞ্চিত, তাই আজ আমরা অনলাইনে ক্লাস করতে বাধ্য হচ্ছি। আশা করি তোমরা এগুলি ভালো করে দেখবে, পড়বে, শুনবে, তাহলে পরীক্ষা ভালো করতে পারবে। আজকে আমি তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের শিরক সম্পর্কে আলোচনা করব। প্রথম অধ্যায় শিরক। দেখো, শিরক নিয়ে আমি আলোচনা করব। দেখো, শিরক শব্দের অর্থ অংশীদার। শিরক শব্দের অর্থ হলো অংশীদার বা ভাগীদার। তাহলে শিরক অর্থ হলো অংশীদার বা ভাগীদার। যেমন ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে অংশীদার সাব্যস্ত করাকেই শিরক বলা হয়। কিন্তু আল্লাহ তো এক, অদ্বিতীয়। আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ নিরাকার, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। কিন্তু তার সাথে যদি শরীক করা হয় তাহলে আল্লাহ খুব অসন্তুষ্ট হন। আর যে শিরক করে তাকে বলা হয় মুশরিক। যে শিরক করে তাকে বলা হয় মুশরিক। যেমন তাওহীদের বিপরীত শব্দ হলো শিরক। তাওহীদ হলো একত্ববাদ। আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, এ বিশ্বাসকে তাওহীদ বলে। পক্ষান্তরে শিরক হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা বা অংশীদার করা, কিংবা কেউ আল্লাহর সম পর্যায়ে মনে করা। শিরক প্রধানত তিন প্রকার। এখন আমরা এখান থেকে জানতে পারলাম যে শিরক শব্দের অর্থ হলো অংশীদার। আর শিরকটা এখন কত রকমের? তিন রকমের। এক নম্বর হলো আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। দুই নম্বর হলো তার গুণাবলীর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। যেমন আল্লাহ তাআলার কেউ যদি মনে করে যে পিতা পুত্র আছে, স্ত্রী আছে, এসবগুলি আল্লাহর সাথে শরীক করা হয়, আল্লাহ এগুলি থেকে যেন আমাদের রক্ষা করে। আর দুই নম্বর হলো তার গুণাবলীতে সাব্যস্ত করে। যেমন আল্লাহ সৃষ্টিকর্তা না মেনে একাধিক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। তিন নম্বর হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতে শিরক করা। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত না করে অন্য কারো ইবাদত করে, যেমন অগ্নি পূজা, মূর্তি পূজা, এসবগুলি। আর শিরকের কুফল সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক চরম জুলুম। সূরা লুকমানের মধ্যে এই কথাটা আল্লাহ বলেছেন, আয়াত নম্বর 13। শিরকের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার সাথে অন্যায় আচরণ করে। শিরকের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, তিনি আমাদের রিজিকদাতা, আমাদের পালনকর্তা এবং জীবন ও মৃত্যুর মালিক তিনি। এবং তার সাথে আল্লাহ ব্যতীত অন্য কিছুর ইবাদত করা যাবে না। আল্লাহর সাথে অন্য কিছুর অংশীদার সাব্যস্ত করা যাবে না। এটা আল্লাহ তাআলা বলেছেন, এটা চরম অন্যায়। এবং আল্লাহ আরও বলেছেন যে সব কিছুর গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। যেমন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না, তা ব্যতীত অন্য কোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। এটা সূরা আন-নিসা আয়াত নম্বর 116। এবার দেখো পার্ট 6। এবার আমরা আসমাউল হুসনা সম্পর্কে জানবো। দেখো, আল আসমাউল হুসনা। আল আসমাউল হুসনা, আল আসমাউল হুসনা। এখানে দেখো, আসমা হলো ইসম। আসমা শব্দটি ইসম শব্দের বহু বচন। আচ্ছা, আসমাউল হুসনা। আর হুসনা শব্দটি হুসনুন শব্দের বহু বচন। বহু বচন। এখন
আসমা হলো এসএম। এসএম শব্দের অর্থ হলো নাম। এসএম শব্দের অর্থ হলো নাম। আর হুসনা শব্দের অর্থ হলো সুন্দর। হুসনা শব্দের অর্থ হলো সুন্দর। তাহলে অর্থ এখন কি দাঁড়ায়? দেখো, আসমাউল হুসনা অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সুন্দর নাম সমূহ। এখন আল্লাহ তাআলা আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, দয়াবান, ক্ষমাশীল, শান্তিদাতা, পরাক্রমশালী। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা ও সর্বশক্তিমান। তিনিই মালিক। পবিত্র কোরআনে এসেছে লাইসা কা মিসলিহি শাইউন, কোনো কিছুই তার সদৃশ নয়। সূরা আশ-শূরা আয়াত নম্বর 11। এখন আল্লাহর সাথে তুলনা করা যায়, তার অনুরূপে কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা অতুলনীয়। তার সত্তা বা অনাদি অনন্তকাল, তার গুণাবলীও তেমনি অনাদি অনন্ত। আল্লাহ তাআলা এসব গুণ নানা শব্দে, নানা উপাধিতে আখ্যায়িত করা হয়। এসব গুণের প্রত্যেকটি পৃথক পৃথক নাম রয়েছে। এই নামগুলোই একত্রে আসমাউল হুসনা বলা হয়। এবার দেখো, আল্লাহর যেমন আল্লাহ হাইয়ুন। আল্লাহ হাইয়ুন, আল্লাহ হাইয়ুন মানে আল্লাহ চিরঞ্জীব, তিনি চিরকাল ধরে জীবিত। আল্লাহ হাইয়ুন অর্থাৎ আল্লাহ চিরঞ্জীব। আল্লাহ তাআলা চিরকাল ধরে আছেন, থাকবেন। যখন কোনো কিছুই ছিল না তখনও তিনি ছিলেন। আবার কিয়ামতে যখন সব কিছুই ধ্বংস হয়ে যাবে তখনও তিনিই থাকবেন। তার কোনো ক্ষয় নেই, রোগ শোক, দুঃখ জরা, তন্দ্রা নিদ্রা কিছুই নেই। কোনরূপ ধ্বংস তাকে স্পর্শ করতে পারে না। তিনি সকল ক্ষয় ও ধ্বংস থেকে মুক্ত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহা নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। সূরা আল বাকারা আয়াত নম্বর 255। আল্লাহু কাইয়্যুমুন। আল্লাহু কাইয়্যুমুন, কাইয়্যুম শব্দের অর্থ হলো চিরস্থায়ী, চির বিরাজমান, চির বিদ্যমান, সব কিছু ধারক সত্তা। ইসলামী পরিভাষায় সৃষ্টির তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণের জন্য যে সত্তা অনাদি অনন্তকাল ব্যাপী বিরাজমান, তিনিই কাইয়্যুম। অন্য কথায়, আপন সত্তার জন্য তিনি কোনো মুখাপেক্ষী নন, অথচ সকল সত্তার ধারক। এরূপ সত্তাকে কাইয়্যুম বলা হয়। আল্লাহ আজিজুন। আল্লাহ আজিজুন শব্দের অর্থ হলো মহাপরাক্রমশালী। আল্লাহ তাআলা সকল ক্ষমতার উৎস ও মালিক। তার ক্ষমতা অসীম, তার ক্ষমতার কোনো সীমা পরিসীমা নেই। আল্লাহ আজিজুন জিন্তেকাম, আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদানকারী। সূরা আল ইমরান আয়াত নম্বর 4। আল্লাহ খাবিরুন। খাবিরুন শব্দের অর্থ আল্লাহ তাআলা খবর রাখেন, সব কিছুরই খবর রাখেন। ইন্নাল্লাহা আলিমুন খাবির, নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন, সকল খবর রাখেন। আল্লাহ সাবুরুন, আল্লাহ ধৈর্যশীল, পরম ধৈর্যশীল। আল্লাহ তাআলা আমরা যদি কোনো পাপও করি, আল্লাহর হুকুম অমান্য করি, আল্লাহর সঙ্গে সঙ্গে আমাদের শাস্তি দেন না, আমাদের কি করেন, সুযোগ দেন। এই জন্য আল্লাহকে বলা হচ্ছিল আল্লাহ সাবুরুন, আল্লাহ পরম দয়ালু। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সূরা আল বাকারা আয়াত নম্বর 153। আল্লাহ তাআলা, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এ পর্যন্তই আলোচনা করি। এগুলি তোমরা ভালো করে পড়বে, ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আমার পড়া শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করো সবাই।